আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট মোরগ পোলাও। এভাবে যদি আপনারা মোরগ পোলাও একবার বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এতটাই মজার আর পারফেক্ট একটা মোরগ পোলাওয়ের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। মোরগ পোলাও রান্নার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার আমি দইয়ের সঙ্গে খুব ভালোভাবে লাল মরিচের গুঁড়াটা মিশিয়ে নেব। আর যখন আপনারা টক দই ইউজ করবেন খেয়াল রাখবেন যেন কোনো রকম পানি না থাকে দইয়ে যদি পানি থাকে তাহলে সেই পানিটা আপনারা ফেলে দিবেন। তো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। তো দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা মুরগি। এখানে আমি একটা মুরগিকে 4 ভাগ করে নিয়েছি আর এই মুরগিটার ওজন ছিল 1 কেজির একটু বেশি। তো পরিষ্কার করে নেওয়ার পর মোটামুটি 1 কেজি ওয়েট হবে। তো এবার আমি সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন প্রত্যেকটা পিসের সাথে যেন খুব ভালোভাবে টক দইয়ের মিশ্রণটা লেগে যায়। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে এই কাজটা কিভাবে করতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দই মুরগির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। তো এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের মতো। তো 15 মিনিট পরে রান্নাটা শুরু করব। আমি চুলা অন করে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা বেরেস্তা করার সময় অবশ্যই চুলার হিটটা আপনারা মাঝারি হাই হিটে রাখবেন। অতিরিক্ত হাই হিটে রাখলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো মাঝারি হিটে রেখেই কিন্তু পেঁয়াজটা আপনারা বেরেস্তা করে নেবেন। তো দেখুন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। এরকম যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর অর্ধেক দিয়ে আমি রান্নাটা করব। তো মোটামুটি আমি অর্ধেক তুলে নিলাম। এটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজটা যেন ওভারকুক না হয়ে যায় এজন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এবার আমি পানির সঙ্গে পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটা মাঝারি হাই হিটে রেখে রান্নাটা করতে হবে। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এবং লবণ স্বাদ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে নিয়েছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু এই খাবারটা খেতে ভালো লাগবে। আর মোরগ পোলাওয়ের মশলা স্টেপ বাই স্টেপ দিতে হয়, একবারে সব দিয়ে দিলে এর স্বাদ কিন্তু ভালো হবে না। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে 15টি কাজু বাদাম, হাফ টেবিল স্পুন জয়ত্রী এবং হাফ টেবিল স্পুন জয়ফল একসাথে বেটে নিয়েছি। তো আমি একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাও কিন্তু বেটে নিতে পারেন। এবার আমি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া
আমি আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ঈদে কিন্তু এই মোরগ পোলাওটা ট্রাই করতে পারেন বা বাসায় যে কোনো অকেশনে কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। একেবারে অথেন্টিক একটা রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। আর যতটুকু মশলার মিশ্রণ আছে এটাও আমি দিয়ে দিলাম চিকেনের উপরে। আর আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি এখনও। তো এই পানিটা না ইউজ করেই এই চিকেনটা রান্না করে নিতে হবে, কারণ চিকেন থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে। যেহেতু আমি টক দই ইউজ করেছি, তো এ পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দেবার দরকার নেই। তো একটু সময় নিয়েই এটা কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অলরেডি বের হওয়া শুরু করেছে। তো বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা কষিয়ে নিব। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে চিকেন থেকে। এবার আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ, আর এটা একেবারে ঘন করে জাল করে নেওয়া দুধ। তো আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি চিকেনটা দুধের মধ্যে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে পানি ইউজ করতে পারেন। তো পানি ইউজ করলে আপনারা কিন্তু শাহি যে মোরগ পোলাওয়ের টেস্ট সেটা কিন্তু পাবেন না। তো চেষ্টা করবেন দুধ দিয়েই চিকেনটা পুরোপুরি রান্না করে নিতে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা দিলে আপনার মোরগ পোলাওয়ের টেস্টকে ব্যালেন্স করবে। অবশ্যই চিনিটা দিতে হবে, খুব সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। তো আমি আবারও চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা কিন্তু মাঝারি হাই হিটেই আছে। এবার আমি দিয়ে দিব এখানে আলু বখারা দিয়ে দিচ্ছি 3টি, কিশমিশ দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ, 3টি ডিম আমি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। আমি কয়েকটা মরিচ ভেঙে দিলাম, এতে করে একটু স্পাইসি হবে। দিয়ে দিব কেওড়া জল, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল ইউজ করছি। তো সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটাও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলাটা মাঝারি হাই হিটে রেখে ঢাকনা দিয়ে চিকেনটা পুরোপুরি সিদ্ধ করে নিব। যতক্ষণ না গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু চিকেনটা রান্না করে নিতে হবে। তো আমি চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন আমার চিকেনটা মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো পানি বা দুধ যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আর নেই। তো একেবারে ঘন একটা গ্রেভি আছে। তো আমি এখন চিকেনটা নামিয়ে এক সাইডে রেখে দিব, আর এরপর পোলাওটা প্রসেস করব। আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি, দিয়ে দিব 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এবার আমি 5 মিনিটের মতো চালটা ভেজে নেব। চুলাটা কিন্তু মাঝারি হাই হিটেই আছে, আমি কিন্তু একেবারে হাই হিটে করে এটা রান্না করছি না, মাঝারি হাই হিটে রেখে আমি প্রথম থেকেই রান্নাটা করছি। তো দেখুন চালটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর চালটা ভাজতে ভাজতে দেখবেন যে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তো সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব শাহি জিরা। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা দিয়ে দিলাম, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি আবারও শাহি জিরা এবং লবণের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করিনি। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে যেহেতু 4 কাপ চাল আছে, তো আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আগে থেকে জাল করে নেওয়া 1 কাপ পরিমাণ দুধ।
এবার আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা থেকে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এই চালের সঙ্গে মশলাটা মিক্সড করে দিতে হবে। আপনারা কিন্তু এভাবে একবার রান্না করলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়। জাস্ট একবার রান্না করে দেখবেন। ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি চালটা রান্না করে নিব। তো 5 মিনিট হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে পানিটা আপনার শুকাতে। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন চালটা কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি। তো আমি এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে রাখছি। তো আমি অর্ধেক পোলাও একটা পাত্রে তুলে নিব। তো অর্ধেকটা পোলাও আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকি যে পোলাওটা আছে এটা আমি প্যানের সাথে খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দেব সমানভাবে। এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে নেওয়া চিকেন আর ডিমগুলো। একটু দূরে দূরে করে এভাবে চিকেনগুলো এবং ডিমগুলো বিছিয়ে দিতে হবে। আর যে পোলাওটা ছিল সেটা কিন্তু এবার আমি উপরে দিয়ে দিব চিকেনের উপরে। তো এভাবে দিয়ে কিন্তু আপনারা প্রায় 20 মিনিটের মতো দমে দিবেন। 20 মিনিটের মতো যখন আপনি দমে দিবেন তখনই কিন্তু দেখবেন যে খুব সুন্দর একটা অ্যারোমা পুরো বাড়িতে ছড়িয়ে যাবে, এতটাই সুঘ্রাণ হবে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্টে বেরেস্তা এবং ঘি দিয়ে এটা আপনারা দমে বসিয়ে রাখবেন। এরপর কিন্তু আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, জাস্ট সার্ভ করার সময় আপনারা তুলে নেবেন। তো এখন ঢাকনা দিয়ে চুলাটা সর্বোচ্চ লো হিটে রেখে আমি রান্না করে নেব প্রায় 20 মিনিটের মতো। তো এখন আমি 20 মিনিট পর ঢাকনা খুলছি। এবার আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন পোলাওটা যেরকম ঝরঝরে হয়েছে আর এত সুন্দর ক্রিমি একটা লুক দিচ্ছে, এটা খেতে কিন্তু অসম্ভব মজার। জাস্ট আপনারা একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা মজার। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না। আজকের রেসিপি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।